আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে একটা বিষয় নিয়ে আমি ভিডিওটা এই জন্য পোস্ট করতেছি যে ইদানিং গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটা ভিডিও ভাইরাল হয়েছে যে খানজাহান আলী দিঘির মাজারে অসহায় একটি কুকুরকে কুমির খেয়ে ফেলার ভিডিওটা ভাইরাল হয়েছে। আর কিছু দর্শক ছিল যেখানে আপনার শুধু ভিডিও করছিল, দেখছিল, কেউ আসলে কুকুরকে বাঁচানোর জন্য তেমন কিছু করে নাই। তো সামাজিক মাধ্যমে আর কি এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে। নেটিজনরা অনেকে এর অনেক মতভেদ আর কি কমেন্ট করছেন যে কুকুরকে কি বাঁচানো গেল না, কুকুরটিকে যদি বাঁচানো যেত তাহলে হয়তো ভালো হইতো, কিংবা এতগুলো মানুষ ছিল এখানে, কেউ আসলে কুকুরটিকে বাঁচানোর জন্য সামান্য তো কিছু করলো না, মানুষ আসলে কতটা পাষাণ নিরুপায়, এই বিভিন্ন কিছু মানুষের আসলে আমরা কোন জগতে আছি। সেলিব্রিটিরাও এই নিয়ে অনেক কিছু কমেন্ট করছে। তো ভাই আসলে মূলত বিষয় হচ্ছে কি, আমরা আসলে গুজবে বিশ্বাসী, আর আমরা কোনো কিছু যাচাই বাছাই না করে যে কোনো জায়গায় আর কি মানে একটা কিছু হইলে বিভিন্ন একটা নিজের একটা মন মতো মতবাদ দিয়ে এটা ভাইরাল করে, ঠিক আছে, এমন একটা পরিবেশ করি যে আসলে মানুষ সত্যটা একদমই আড়ালে থেকে যায় এবং মিথ্যাটা খুবই বড় আকারে প্রকাশ পায়। এটাই আসলে আমাকে বাংলাদেশের কালচার। কি বলবো ভাই, আসলে সত্য কথা আমি যেটা বলি ভাই, আমি ওইখানে স্পটে ছিলাম, ঠিক আছে, আমি 3 দিন ওই জায়গায় বেড়াইতে গেছিলাম, ঠিক আছে, 3 দিনের জন্য। তো আমি প্রতিদিনই আর কি মাজারে বসে থাকতাম, দেখতাম আর কি। তো সঠিক ঘটনাটা হচ্ছে রে ভাই, এটা কেউ জানে না, কিন্তু আসলে না জানে অনেকে। ওখানে লোক ছিল অন্তত 15 থেকে সর্বোচ্চ হাইয়েস্ট 20 জনের মতো, এর বেশি লোক ওইখানে ছিল না। টোটাল এরিয়ায় মাজার ভিড় অনেক কম ছিল। তো সবাই নর্মালি আপনারা তো দেখেন যে সবাই আর কি মাজারে আর কি পুকুরে যে দিঘিতে আর কি করে, গোসল করে, কেউ হাত মুখ ধয়, বিভিন্ন কিছু করে, ছবি টবি তোলে। সবাই রেগুলারের মতো এরকমই করছিল। তো হঠাৎ করে একটা কুকুর, এটা পাগলা টাইপের, যেরকম আর কি জলদঙ্ক হইলে কিংবা যে খেপে গেলে গ্রামের ভাষায় যেটা বলে, এ ধরনের একটা কুকুর হঠাৎ কোথা থেকে এসে আচমকায় মনে কারে হেসরত দিতে চায় আর কি, কামড় দিতে যায়। এই পরিপ্রেক্ষিতেও আর কি পানির ভিতরে এরকম লাফ দেয়, মানে উল্টোপাল্টা আচরণ করে পাগলের মতো। এবং ওই জায়গায় যারা ভিডিও করছিল এবং যারা মানে হাতটা ধুচ্ছিল, গোসল করার যে যারা করতেছিল, ওরা ভয়তে, কুকুরের ভয়তে সবাই উপরে চলে আসে, ঠিক আছে। তো এরকম একটা পরিস্থিতি হয়ে যায় যে কুকুরের ভয়তে লোকজন উপরে চলে আসছে, যারা ছবি টবি তুলছিল তারাও তুলে নাই, আমি উপরে ছিলাম, ঠিক আছে। তো একটা পর্যায়ে কুকুর ওইখানে উল্টোপাল্টা করে, এই সেই লাফালাফি। অনেকে বলে যে কুকুর আসলে কি খাইছে, খাই উল্টোপাল্টা করতেছে, নাই কুকুরের পাগলামি করতেছে। এখন খেপা কুকুর রে ভাই কেউ পানির থেকে উঠাবে, আর ওর পানির তো এত বড় দূরত্ব ছিল না যে উঠতে পারবে না, একদম নর্মালি এক সিঁড়ির স্টেপ, বেশি তো উচ্চতা না, হালকা অল্প উচ্চতা। তো আমি যেটা বলতে চাই ভাই, কুকুরটা ওইরকম পরিস্থিতিতে কুকুরের ভয়তে লোকজন উপরে চলে আসছে। তো এমন পরিপ্রেক্ষিতে সন্ধ্যার সময় আর কি প্রতিদিন ওই কুমির একটা খাওয়ার নির্ধারিত সময়, আমি যতটুকু জানি ওই জায়গায় যাই বুঝলাম যে ওই জায়গায় আসলে সন্ধ্যার পরে খাইতে দেয়, ঠিক আছে। তো কুকুরটা আসলে মানে কুমির ওই টাইমে ওর খাওয়ার টাইম হয়েছিল, এবং কুকুরটা ঠিক ওর খাওয়ার টাইমে মানে যে জায়গায় খায় ঠিক ওই বরাবর ওইটা উল্টোপাল্টা পাগলামি আচরণ করতেছিল, কামড়ানোর মতো মুখ আচরণ করতেছিল, হিসপ্রে দেওয়ার মতো একটা আচরণ করতেছিল। তো এমন পরিপ্রেক্ষিতে কুমিরটা এসে ভাই খেয়ে ফেলায়, ঠিক আছে। অনেকে 2-1 জন চেষ্টা করছিল ভাই, যে যাই শেষ মুহূর্তে তো অন্তত বাঁচানোর জন্য এটা চেষ্টা করেছিল, আমি দেখছি রে ভাই, কিন্তু অনেকে সাহস পায় নাই। সাহস এজন্যই পায় নাই, হয় কুকুরে ধরতে গেলে কুকুর হেসট দিবে, আর যদি পানিতে লাগবে, যদি ওই কুমিরের কাছ থেকে যায় নিজে আহত হইতে পারে ভাই। একটা মানুষ আহত হইলে ভাই এটা একটা কষ্টদায়ক না, তার তো পরিবার আছে ভাই, তার তো সংসার আছে।
সে কি ওই রিস্ক নিবে ভাই? এটা কেউ নেয় না। আর এটা খুব অল্প সময়ের ভিতরে ঘটছে, এটা তো মেলার সময় না, হায়েস্ট 1 থেকে 2 মিনিটের ভিতরে হয়ে গেছে। মানুষ যে ভাববে, সে ভাবার সময় নাই তো। রানিংয়ে কুকুরটা আসছে আর সেরকম উল্টোপাল্টা আচরণ করতেছে, লাফাচ্ছে, উঠতেছে, আবার লাফতেছে, ধরতে যায় নাই, একজনকে হেসট দিছে কুকুর, কামড়ও দিতে গেছে আর একজনকে, ঠিক আছে। এবং এই টাইমে রিসেন্ট কুমিরটা সে কুকুরটুকি নিয়ে পানির ভিতর চলে গেছে। এখানে তো ভাই আহামরি কোনো বিষয় না, এখানে তো কারোর কোনো দোষ দেখলাম না, এটা অটোমেটিক হয়ে গেছে, এটা নর্মালি অটোমেটিক হয়ে গেছে। এটা নিয়ে নেটিজনদের যে প্রভাব আমি দেখতেছি রে ভাই, আসলে বাংলাদেশের লোকজন কি পরিমাণ মানুষদেরকে একদম করে ফেলাচ্ছে। পুলিশ যে ভাই ওই জায়গার মানুষজন ছবি তোলায় ব্যস্ত, এই তোলায় ব্যস্ত, এই করতেছে ওই করতেছে, মানুষজনের কারোর মনে একটু মমতা হলো না, কারোর একটু দরদ হলো না কুকুরটিকে বাঁচানোর জন্য।